এতক্ষণে তোমরা সবাই দেখতে পেয়েছো টিনুর ভিডিও কোথায় গেছে। হ্যাঁ, গুজরাট। পুরী যেতে যেতে ভুল পথে গাড়িটা গুজরাটে চলে গেছে, বুঝেছো তো। মা বললো পুরী যাবে, পুরীর জন্য কেনাকাটা, কিন্তু গাড়ি ওদের ভুল করে গুজরাট নিয়ে গেছে, গুজরাটে সুরাটে। যদিও বলার আগে ভিউয়ার্সরা সবাই জানতে পেরে গেছে। আমার কিন্তু আজকে কন্টেন্ট টিনু নয়, কারণ আজকে কন্টেন্ট অন্য ব্যাপারে বলছি। আজকে ওই সেবক দাদা, আজকে দালাল, আমাদের ঘোড়ামুখী দালাল, তাদেরকে নিয়ে কিছু কথা বলছি, আর পারা যাচ্ছে না। তো আচ্ছা, তোমাদের কার কার মনে হয় বলো তো, এই যে মা আর মেয়ে একা একা শুধু সুরাটে পাড়ি দিয়েছে, তোমাদের কাদের মনে হয় একটু বলো তো। আমি এতদিন অনেকের ভিডিও দেখেছি, অনেকে বলেছে এখানে এখানে ফোকলা গেছে, ওখানে লেটা গেছে, সেখানে ফেটা গেছে। আমি সবসময় সেটা নিয়ে একটা দোনোমনোতে ছিলাম, কিন্তু সুদূর গুজরাটে ওরা কি এতটাই স্মার্ট? মা আর মেয়ে অত সহজ? হ্যাঁ, যারা বাইরে গেছে, সন্দীপের সাথেও আগে এদিক ওদিক সেদিক অনেকবারই গেছে, কিন্তু হঠাৎ করে দুটো মেয়ে, বিশেষ করে ওর মা তো একেবারেই কিছুই বিজ্ঞান জানে না, কলকাতার রাস্তাঘাটও এরা ঠিকঠাক চেনে না, সেখানে এরা একা একা ট্রেনে ম্যানেজ করে, হোটেল বুকিং করে একা একা সুরাট গেল। হ্যাঁ, ঘরে বেডরুমে দুটো বেড দেখিয়েছে, হতেই পারে থার্ড পার্সন কোনো পুরুষ থাকলে সে হয়তো এতটাও এখনই বাড়াবাড়ি করবে না যে ওই একই ঘরে শোবে, প্লাস মাকে একা রাখবেও না, বা মেবি হতেও পারে মা অন্য ঘরে শিফট হয়ে যাবে, যে আরেকজন সে ঘরে শিফট হয়ে যাবে, এত কিছু আমি ভাবছি না। আমি ভাবছি যে থার্ড পার্সন অবশ্য করে কেউ ছিল, খুব সন্তর্পণে আজকে এডিট করেছে, যে ও কিচ্ছু দেখায়নি, সেগুলো কিচ্ছু দিয়ে বুঝতে পারেনি, অন্তত আমার এই চোখ বুঝতে পারেনি, আমি কারোর উপস্থিতি দেখিনি, কিন্তু আমার সিক্স সেন্স বলছে যে এতটা দূর থেকে একা একা মা আর মেয়ে ট্রেন জার্নি করে, হোটেল ভাড়া করে সুরাটে গিয়ে 2-4 দিন থাকতে পারে না। হ্যাঁ, এদিকে ছেলেকে নিয়ে সবাই ব্যতিব্যস্ত, এদিকে তার হাজবেন্ডের একজন এক্স দেখা গেছে, ছেলে তাকে কি ডাকছে এই নিয়ে যখন তোলপাড়, তার প্রিয় দাদা তাকে উপকার করার নাম করে পেছনে আঁচলা ঢুকিয়ে দিচ্ছে চতুর্দিকে। বলবো বক দাদাকে নিয়ে অবশ্যই কিছু বলবো। হ্যাঁ, কে তার নাম দিয়েছিল সেবক, আমি এটা বুঝে পাই না। হ্যাঁ, ওর নাম ক্ষতিকারক নাম দেওয়া হোক। হ্যাঁ, ক্ষতিকারক নাম দিলে ভালো লাগবে না তো, ক্ষতিকারক দাদাকে নিয়ে অবশ্য করে কিছু নিশ্চয়ই আমি বলবো। তো এই ক্ষতিকারক দাদা যেখানে কমিউনিটি পোস্ট দিচ্ছে, এই দিচ্ছে, ও কি সেগুলো দেখছে না? ও কি ওয়াইটি খুলে দেখছে না কি আছে না আছে? তো ওর মধ্যে কোনো চিন্তা, কোনো লেশ এরকম ধরনের কিচ্ছু নেই, শুধু ঘুরবো ফিরবো বেড়াবো, কাজে গেছি। ও বাবা, সবাই ভাবছে, ওর গাধা ভিউয়ার্সরা ভাবছে হ্যাঁ খুব এনজয় করো, মা আর মেয়ে, কি তোমার ডটার, মম অ্যান্ড ডটার খুব এনজয় করো। দেখ মম আর ডটার গেছে এনজয় করতে। আমার তো মনে হচ্ছে এবার এর মাও না কাউকে নিয়ে গেছে। সাজটা একটু দেখেছো? আমরা প্রপার কলকাতার, আমরা কিন্তু সাজগোজ নিয়ে খুব একটা ভাবি না। কটা প্যান্ট গেঞ্জি আমরাও পরছি, হাফ প্যান্ট গেঞ্জি ঘুরতে গেলে আমরাও পরি, কোনো রকম ড্রেসে বাধ্যবাধকতা নেই, কিন্তু সবকিছুর একটা স্ট্যান্ডার্ড আছে বস। বিনা স্ট্যান্ডার্ডে, লোয়ার স্ট্যান্ডার্ড, সাব স্ট্যান্ডার্ড লোকজন হঠাৎ করে একটা স্ট্যান্ডার্ড দেখা থেকে একটা ড্রেস পরে নিলেই হলো। মা দেখেছো ড্রেসটা পরে কোনো রকম স্বাচ্ছন্দ্য আছে, প্রচণ্ড আনইজি ফিল করছে, কিন্তু কচ্ছি মেয়ে, আনম্যারিড মেয়ে, শাঁকা সিঁদুর মুছে মাও কচ্ছি হয়ে সাজতে গেছে। ভাবো তুমি, ওরা দুজনে যে একা যেত, এর বাবা যেতে পারতো না? দাদা, যেটা তো অকাল কুষ্মণ্ডা, কোনো কাজ নেই, কাজ আছে কি? কোনো কাজ নেই। দাদা যেতে পারতো না, হয় বৌদি যেতে পারতো, কেউ একটা আর একটা আদার্স কেউ ওদের সঙ্গে যেতে পারতো। বাড়িতে অতগুলো লোক আছে, একজন মেয়ে আর দুটো মেয়েকে, এতটাই ওরা স্মার্ট না। হ্যাঁ, একা একা অনেক মেয়েরা চাকরিতে চলে যায়, আমার ভাসুরের মেয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছে একা একা, সেটা কোনো বড় কথা না, কিন্তু ওরা এতটাও স্মার্ট নয়, ওদেরকে দেখে মনে হয় না অতটাও ওরা স্মার্ট যে ওরা অতটা দূর চলে যাবে, গিয়ে একা একা এইভাবে একটা হোটেলের পর আরেকটা হোটেল, এই হোটেলের পর ওই হোটেল। কারণ গুজরাট তারপরে চেন্নাই জায়গাগুলো আমারও ভীষণ ঘটোমটো হয়ে গেছিলো, হটোমটো হয়ে যায়। বম্বে যতবারই যাই, কিন্তু আমার অনেকবারই গেছি, কিন্তু ওই ভীষণ ঘেটে যায়, ঘেটে ঘপ হয়ে যায় ট্রেন থেকে নেমে। হায়দ্রাবাদ ট্রেন থেকে নেমে কারণ হজবড়ল হয়ে যায়। এখানে কি সুন্দর, বেশ স্মার্টলি, কোনো রাস্তা হারানোর ব্যাপার নেই। বম্বেতে গেলে তো রাস্তা গুলিয়েছি। হাজব্যান্ড সঙ্গে থাকলেও ও যদি কোনো কারণে একটু এদিক ওদিক, আমি ধরো বেরিয়েছি কিছু টুকটাক কিনতে, বা গেছি যতবারই, পুরো ঘেটে ফোন টোন করে ফেসে গেছি, বা লোককে জিজ্ঞেস করে এরকম। তো এই এতটা এইভাবে একা একা তো পারবো না, সত্যি কথা বলতে সুরাটের মতো জায়গায় পারবো না, যতই যাই এদিক সেদিক। কিন্তু এদেরকে দেখে আমার তো মনে হলো না, দেখা যাক
অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু দেখতে পায় কিনা, কিছু বুঝতে পারে কিনা। দেখো ধরা সবই পড়ছে, সবই জানা যাচ্ছে, লুকচুপ লুকচুপ লুকচুপ। এবারে কিছু কথা বলি। এবার এই আমাদের সেবক দাদাকে নিয়ে যখন ট্রেন্ডিং টপিকে আছে, সবাই তো সব কিছু কালকে বলেই নিয়েছে, তো আমিও কিছু কথা বলি। আমি শুধু ভাবি এদের কত সময় না, আমি আমাদের হাজব্যান্ডদের দেখি আর এদের সঙ্গে তুলনা করি যে আমাদের হাজব্যান্ডরা লাঞ্চ ডিনার কখন করে, কখন করবে, সেই নিঃশ্বাসটুকু পর্যন্ত নিতে পারে না। এমনভাবে তারা ব্যস্ত থাকে। ওয়াইটিতে এসে মেয়ে ছেলেদের সাথে মেয়ে গুটকাচালি করা, এর কথা ওকে লাগানো, তো মানে মানে কোন ছাড়। বেড়াতে ঘুরতে গেলেও তার ফোন আস্তে আস্তে বেড়ানো ঘোরা আমাদের মানে বরবাদ হয়ে যায়। এরকম আমার মতো অনেকেরই হাজব্যান্ড আছে, বেশিরভাগই পুরুষ মানুষরা ব্যস্ত থাকে। কিন্তু এই মেয়ে ছেলেকে পুরুষ বলবো না কি বলবো, উভলিঙ্গ না কি বলবো, না কি মানে মহিলা, হাফ হাফ লেডিস, এত সময় এ ফোনে যত রাজ্যের মহিলাদের সাথে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে, এর নামে ওর, তার নামে ওর। দাদা অন্যভাবেও চ্যানেলটা দাঁড় করানো যেত, অন্যভাবেও ফেসটা ভাইরাল করানো যেত। আপনার মধ্যে যদি ট্যালেন্ট থাকে, ঠিক এক না একদিন আপনি ভাইরাল হবেই। এই যে আমাদের ছোট চ্যানেল, ভিডিও দেওয়ার খুব একটা সময় পাই না, টুকটুক করে দিই, তবুও কিন্তু টুকটুক করে যা হোক হচ্ছে। এক না একদিন হয়তো সেরকম একটা জায়গায় সবাই চিনবে, জানবে। তো আপনারও সেই দিনটা যেন একটু ধৈর্য ধরা উচিত ছিল। তা না করে আপনি দেখুন সমস্ত মহিলাগুলোর সাথে এর কথা ওকে, ওর কথা তাকে, আর এই সমস্ত গোপনীয় কথা। মানে বাবলি ম্যাডামকে বলছে আমার বাড়িতে কবে আসবেন, আমি অপেক্ষায় থাকলাম। কেন আপনার বউ থাকে না? বউ দেয় না? বউ কিছু দেয় না? দুটো ছেলে আছে, কোথা থেকে এলো ওগুলো? নাকি তখন ছিল, এখন আর কিছু দিচ্ছে না। তো এই টিনুকে চরিত্রহীনা বলেছেন আপনি, তো নিশ্চয়ই আপনি কিছু দেখেছেন, আমি মানছি আপনার কথা। তো চরিত্রহীনা দেখেছেন, ওই চরিত্রহীনা মেয়েটার সাথে আর মায়ের সাথে ঢলাঢলি করে কিন্তু চায়না টাউনে এসে বেশ পার্টি মানিয়ে গেছেন, ড্রিঙ্কসের গ্লাস হাতে নিয়ে পার্টি মানিয়ে গেছেন। কি নোংরা টাইপের লোক ওয়াইটিতে ছেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আজকে আমি ভাবি এই যারা এই যে মানে কল রেকর্ড ছাড়ে, তাদের আমি কোনোদিনও সাপোর্ট করি না, পছন্দ করি না। কিন্তু তাদের আমি ভাবি কি, তাদের কি সবার ওয়াইটিতে এরকম অটোমেটিক কল রেকর্ড আছে, নাকি তাদের ফোনে এত স্পেস? তারা কি মা বাবা বা রিলেটিভস কারোর সাথে কথা বলতে গেলে কি এই রেকর্ডিংটা অন করে নেয়? কি জানি বাবা। এই যে এত গোপন কথা ওয়াইটিতে, মানে সাংঘাতিক। কেন কি মিট আপের পর থেকে, মানে ঘোড়ামুখী যে মিট আপটা রেখেছিল, আমরা সঞ্জয়ের সাথে গিয়েছিলাম অনেকেই, তো সেখানে অনেক ইউটিউবার যারা যারা গেছিল সবার সাথে মোটামুটি কথাবার্তা হয়েছিল, মোটামুটি দু একজনের সাথে। হ্যাঁ, গোপনীয় কথা ওইভাবে কিছু হয়নি, কিন্তু মানে ভয় করে। এ তো মানে সাংঘাতিক। এরা কি কন্টেন্টের জন্য এইসব কথাগুলো বলে রেখেছিল, নাকি না এনারা এরকমই মানে এরকম লুজ, যখন তখন যাকে তাকে পুরো সমস্ত কথা বিকিয়ে দিয়ে বসে থাকে? হ্যাঁ, দুদিন একদিনের পরিচয়, নাকি কোনো গভীর পরিচয়? এইভাবে এই যে সেবক দাদা, এই যে মহিলা মহলে এই ধরনের কলির কেষ্ট হয়ে সব আলোচনা করেছে, এত ক্লোজ উনি হয়ে গেছিলেন এই মহিলাগুলো, যে এত ক্লোজভাবে এইসব ডিসকাস করা যায় মানে কতটা মানে নোংরা টাইপের এরা, কতটা নোংরা টাইপের হলে মানে আর কোনো কাজ জুটলো না, আর কোনো রোজগারের রাস্তা দেখলো না। ওয়াইটিতে এসে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারপরে একজন টিনু, সে পরকিয়া করে চলে গেছে, তার অসহায়তা, এরা বলছে অসহায়তার সুযোগ নিয়ে সেখানে ছুঁচোয়ে ঢুকে ফাল হয়ে বেরিয়ে তার সমস্ত কথা, তার আইনি প্রসেস সমস্ত কিছু বলে দিয়ে বসে আছে, সমস্ত কিছু বলে দিয়ে বিন্দাস বসে আছে। আর টিনুর কাছের লোকেদের প্রচণ্ড দুঃখ, টিনু বাচ্চা পাবে না। তারা মানতে চাইছে না, টিনু বাচ্চা চাইছে না, টিনু বেরিয়ে গেছে। এরা ভাবছে বার করে দিয়েছে। কি আজকে তো দেখলাম ডাইনির কমেন্ট বক্সে একজন বলছে জল্লাদ, নোংরা, কি নোংরামো করে ফেলেছে সন্দীপ, কি জল্লাদগিরি করে বেরিয়েছে। তোমরা এটা কিছুতে মানছো না কেন? ও বেরিয়ে গেছে, ও ডকুমেন্টস গুছিয়ে ও বেরিয়ে গেছে। ওর ডকুমেন্টস যতটা গুছাতে ওর ইচ্ছে হয়েছে, সময় পেয়েছে, ও ছেলের জিনিস আর ছেলেকে টান দেওয়ার সময় পায়নি। তোমরা শুধু বলে যাচ্ছ ও চলে গেছে, না ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওকে ছেলে দেয়নি। ও ছেলে না নিয়ে ঝাড়া হাত পা এইভাবে ঘুরতে চেয়েছে। মার আর মেয়ের দেখেছো, বুঝলাম কাজে গেছে, খুব ভালো কথা, একদম মানে কাজে ফোকাস করা খুব ভালো কথা। একটা মেয়েও বলো ছেলে বলো, এটাতে কোনো অন্যায় নেই। কিন্তু যেভাবে ফুর্তি মারতে গেছে, যেভাবে মানে যেগুলো সন্দীপদের ঘরে বসে হয়তো করতে পারেনি, আর মার তো যৌবনে জ্বালানো ফুড়ে উঠছে। তোমরা কারা বলো তো, মানে ওর মাকে কি লাগছে, ক্যারি করতে পারছে ওর মা ওই ড্রেসটা?
সব কিছুর একটা লিমিট আছে। লোক হাসানো মানে কি বলবো, মানে একেই বলে মানে আবাখলা কচুল্লতি বলে না, আবাখলা কচুল্লতি। চুড়িদার অব্দি ঠিক ছিল, এইসব ড্রেস পরার মানেটা কি? হ্যাঁ, ইয়াং মেয়েদের মতো। এই কোন পথ লাগছে? এই দুদিন একটু কলকাতায় এসছে বোধ হয়, দেখেছে ভালো লোকজনকে দিচ্ছে, কলকাতার লোকেদের একটু সাজগোজ, ওই দেখে ওনারও সাজ চড়েছে। উনিও এই 31 বছরের মেয়ের মতো, উনিও একদম যৌবনকালে যা করতে পারেনি সেই যৌবন উছাল পাচাল করে এইগুলো করছে। আর সন্দীপের মা যদি নাইটি পরে, ওরে বাবা কোথায় কোন করে, আজকাল নাইটি কে পড়ে না বলো তো ঘুমে ঘরে, কোথায় কোন ঘরে একটু নাইটি দেখা গেল। দালালের বাচ্চাগুলো, টিনু দালালের বাচ্চাগুলো ওইখান থেকে দেখবে সঞ্জীবের মা সানগ্লাস পরে, সন্দীপের মা কেন পরে নাইটি পরে, সন্দীপের মা পরলে এই দোষ। আর এদিকে এ হচ্ছে কচ্চি খুকি, ফ্রক পরে ঘুরছে, ভাবা যায়? হ্যাঁ, মেয়ের সাথে ফ্রক পরে ঘুরছে। ভিতরেরটা পরলেন কেন? ওটাও খুলে ফেলতে পারতেন। কলকাতায় দেখেছেন না সবাই পরে একদম সরু ফিতে দিয়ে, ওটা পরতে পারতেন। হয়তো দুদিন পরে তাও দেখবো। মেয়ে ঢলাচ্ছে, সঙ্গে মাও ঢলাচ্ছে। আমার তো এখন মনে হচ্ছে মেয়ের সাথে মাও ফ্রি। হোকলা মেয়ের সাথে মাও ফ্রি পাচ্ছে। হ্যাঁ, যেরকম এই যে কি জানো সবাই বলছে সেবক দাদা, আমি বলবো হচ্ছে মানে নষ্ট করা দ্বারা আমার দাদা, মানে আরও বেশি ক্ষতিকারক দাদা। সেবক দাদা তো নয়, ওর নাম ক্ষতিকারক দাদা। যেভাবে ও গুল খেলিয়েছে, বড় বড় লাইভগুলো যদিও সবটা দেখা সম্ভব হয়নি, যেটুকু যেটুকু দেখছি, মাই গড, ও মাই গড। আর যাদের সাথে গল্প করেছে আমি শুধু তাদের কথাও ভাবি। ও আইটিতে আমি দেখছি এরা কিসের ভিডিও, কিসের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এক একজনের 22,000 23,000 সাবস্ক্রাইবার, তারাই করে বেড়াচ্ছে। আজকে বাবলি ম্যাডামের কথা বলি। বাবলি ম্যাডামকে আমার কোনোদিনই খারাপ লাগে না। ফেসবুকে সঙ্গীতা ম্যাডামের আগে থেকে আমি ওনাকে বহু আগে চিনতাম। সঙ্গীতা ম্যাডামকে হালে চিনেছি এই রিতম, এই দিশানি এদের কেসের সময়। বাবলি ম্যাডাম কিন্তু অনেক পরিচিত মুখ ফেসবুকে। তো ওনার রূপটা অবশ্যই ভীষণভাবে আকর্ষণ করে আমাকে। সঙ্গীতা ম্যাডামও নো ডাউট সুন্দরী। তো বাবলি ম্যাডামের ভীষণ ভালো লাগে। বাবলি ম্যাডামের সব থেকে যেটা ভালো লাগে, অকপটে আমি স্বীকার করছি, বাবলি ম্যাডাম কিন্তু অন ক্যামেরাতে, অফ ক্যামেরাতে আমি দেখতে যাইনি, অন ক্যামেরাতে ওনাকে আমি কোনোদিন কাউকে বাজে কথা বা বাজে নাম ধরে ডাকা দেখিনি। যেটা সঙ্গীতা ম্যাডাম কিন্তু ওনাকে হাবলি চাবলি বাবলি বলে, সে ওদের ব্যাপার, ওরা বলে। কিন্তু দুজন ম্যাডামকে যেভাবে সেবক দাদা লাইনে দাঁড় করিয়েছে, লাইনে দাঁড় করিয়েছে মানে দুজনকে যেভাবে খেলিয়েছে, দুজনকেই বেশ দেখেছি দেখতে সুন্দর। ওনার মিসেসও নাকি দেখতে খারাপ না, তবুও আসলে এই আলুর দোষ থাকলে আলুর দোষ কোথায় যাবে? তো আলুর দোষ ফলাতে ওয়াইটি কেন বাবা? পাড়া আছে, কত পাড়া আছে, সেখানে গিয়ে আলুর দোষটা ফেলানো যায় না? হ্যাঁ, এইভাবে ওয়াইটিতে এসে দুটো মানে দেবেও আবার নেবেও, মানে আলুর দোষ করবেও, একটু শারীরিক চাহিদাও মেটাবে, সঙ্গে একটু ইনকামও হবে। কিভাবে টিনুর সর্বনাশ করতে গেছে। হ্যাঁ, আর ঘোড়ামুখী দালাল তো সমস্ত কিছু জানে, ও অনেক দিন আগে থেকে এগুলো জানে। ও ফোন করে টিনুকে অনেকবার সাবধান করতে গেছে। ও কন্টেন্টের জন্য না, ও সবার ভালো চায়। মন্দিরার ভালো চেয়ে রাহুলকে আর মন্দিরাকে যেরকম পাশের ঘরে ঢুকিয়ে এক পাশের ঘরে ও বসেছিল। এবারে আসি এর কালকের লিকেজ নিয়ে। ভালো করে ভিডিও দেখতে পাচ্ছি না, বাড়িতে মা এসছে, ওর ভিডিও তো চালানো যায় না, আর আমি হেডফোন কানে নিতে পারি না। আজকে সকালবেলা দেখলাম ওর সর্বনাশা, তোরে আমি বালি সিমেন্ট দিয়ে তোর লিকেজ আমি ভর্তি করাই। তোর জবাব তো সীমা দিয়েই দিয়েছে, সীমার যা দেওয়ার তোকে আচ্ছা করে দিয়ে দিয়েছে। এত নোংরা মানে ও কিছুতেই সন্দীপ আর সীমার যেটা ভাই বোনের রিলেশন, এই সিম্পল রিলেশনটাকে ও কিছুতেই মানতে পারছে না। ওকে এখানে একটা নোংরা শিলমোহর দিতেই হবে, যে সীমা সন্দীপের মধ্যে নর্মাল রিলেশন নেই, সীমা পতিতা, ও দেখে এসছে সীমাকে পতিতাগিরি করতে। হ্যাঁ, সীমাকে সাপোর্ট আমি করি না, করতাম না, কারণ ওর সেই লেভেলে মুখের গালাগাল যে ভাষাগুলো আমি কোনোদিনও পছন্দ করি না, কোনোদিন করবো না। কিন্তু তা বলে পতিতা কেন? ও তো এখন সুন্দর করে সংসার করে দুটো ভালো ছেলে মেয়েগুলো তো বেশ ভালো দুটো ছেলে মেয়ে জন্ম দিয়েছে। তোকে দালাল এমনি বলে? তোর শরীরে চর্বর দিয়ে রস। একদম ঠিক কথা বলেছে সীমা। ছেলে মেয়ে হয়ে যাওয়ার পরে তাদের মানুষ করতে করতে না রস কষার থাকে না। ছেলেদের বড়দের থাকলেও না বউদের কিন্তু আর সেই লেভেলে থাকে না। তোর তো ওইদিকে কোনো মন নেই। আর ভুড়ি কি বলছিলি? তোকে অনেক কিছু বলার আছে, তোকে একটা ভিডিওতে কতটা বলতে পারবো জানি না। সন্দীপের ভুড়ি কমাচ্ছে। তুই বিগ বাসে গিয়ে দেখেছিস রাখি সাবান, হ্যাঁ তোর ওইসবই পছন্দ, উর্ফি জাবেদ, রাখি সাবান, ওইগুলোর ক্যারেক্টার, আর তোরকে ওইগুলোই টানে। ভীষণ পাওয়ার্ডের মহিলা, একদম জঘন্য নোংরা একটা পাওয়ার্ডের মহিলা এখানে ভিডিও করতে এসছে। তো এই রাখি সাবান বলেছিল ভুড়ি থাকলে অসুবিধে হয়। তো সীমার বরের ভুড়ি আছে, আমার বরের ভুড়ি আছে, ইফরিতার বরেরও যথেষ্ট হেলদি চেহারা আছে, মনে হয় ভুড়িও আছে, তাই দিয়েও না দুটো করে ছেলে মেয়ে বেরিয়েছে। হ্যাঁ, আর তোর বরের ভুড়ি আছে, তুই কিছু ওখান মানে তোর বরের ভুড়ি নেই,
তোর বরের ভুড়ি নেই, 80 32 পাটি এরকম করে বেরিয়ে থাকে, ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো এরকম করছে। দেখলে পরে মানে বমি চলে আসে, দাঁতগুলো আদৌ মুখ ধোয় না, দাঁত মাঝে ভগবান জানে। তো ওই দিয়ে ওই ভুড়ি নেই, রোগা পাতলা, তাও দিয়ে তো কিছু ফসল ফলাতে পারলি না। ফসল ফলানোর জন্য বেছে নিচ্ছিস কচি কচি বাচ্চা বন্ধুর ছেলে, কচি কচি ননদের ছেলে। 100 বার 100 বার বলবো, তুই বান্ধবীকে যদি মিস ইউ লিখিস, বান্ধবীর ছেলেকে, তুই বান্ধবীর ছেলের জন্য খাবার নিয়ে গিয়ে মিস ইউ লিখেছিস, তোর নোংরামো কামুকতা বান্ধবী দেখতে পেয়েছে। একটা মা এবং একটা মেয়ে ঠিক বুঝতে পারে কোন ছেলেটা কিভাবে তাকাচ্ছে, কোন মেয়েটা মানে আশেপাশে কোন ছেলের দিকে কিভাবে তাকাচ্ছে। তো বান্ধবী তোকে যথাযথ ফলো করেছে যে তোর নজরওয়ালা একদম তোর ওর ছেলের দিকে খারাপ দিকে নজর, এবং ছেলেটাও ভালো বুঝতে পেরেছে যে মায়ের অনেক বন্ধু আছে, তার মধ্যে এই উটকো একটা শকুনি ডাইনি একটা মায়ের বন্ধু আসে, যেটার সাথে মা মেশে, ওর একদম পছন্দ না, তার তাকানি যে ভালো না, এটা তার মুখের ভাষা ভালো না, তার তাকানি ভালো না, সে নোংরা ভাবে কিছু নোংরা নিশ্চয়ই ওদের বাড়ি থেকে ধাক্কাধুকি কিছু করেছে, নিশ্চয়ই সেরকম কিছু ধাক্কাধাক্কি করেও চেষ্টা করেছে তোমরা। এই জন্যই হয়তো বান্ধবীর ছেলে বুঝতে পেরেছে, ওর মাকে বলেনি যে কি কারণে, ওর মাকে বলেছে মা তুমি ওর সাথে মিশবে না, ও আমার বাড়ি আসে, আমি পছন্দ করি না। শোনো, গুড টাচ ব্যাড টাচ বলে জিনিস আছে। বান্ধবীর ছেলেকে আমরাও আশীর্বাদ করতে পারি, আমরাও গায়ে মাথায় হাত দিতে পারি, কিন্তু ও নিশ্চয়ই সেই টাচের মধ্যে এমন কিছু দেখিয়েছে, এমন কিছু নোংরা ইঙ্গিত ছিল, যার জন্য বান্ধবী এবং বান্ধবীর ছেলে মানে অস্বস্তিতে পড়ে মাকে বলেছে এর সাথে মেলামেশা বন্ধ করে। না হলে বান্ধবীটি যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড ঘরের মহিলা এবং যথেষ্ট ভালো মহিলা, সে কন্ট্রোভার্সিতে নেই, সে কেন বলতে যাবে, সে কেন ওয়াইটিতে এরকম নোংরা ছড়াতে যাবে তার বন্ধু সম্পর্কে, তার প্রাণের বন্ধু সম্পর্কে। সে তো ঠিক করেছে, আগে সংসার বেঁচেছে, তারপরে এই নোংরা বন্ধু, না হলে তো তার সংসারটা মানে ছেলে আর নষ্ট হয়ে যেত। আমি বলি না, রাতের ভিডিওগুলো সন্ধ্যের থেকে ও মাল খেতে থাকে, ওই জন্য ও জানে যে সন্দীপের কখন চোখ লাল হয়, মাল খেলে যে চোখ লাল হয়, হ্যাঁ চোখ সন্দীপ চান করলেও চোখ লাল হয়, সেখানেও নাকি মাল খেয়ে থাকে, মানে সারাক্ষণ মাল খেয়ে থাকে, ও এটা খুব ভালো জানে। আমি বলছি তো, তোমরা প্রমাণ দেখে রেখো, ওর রাত্রিবেলার ভিডিওগুলো দেখো, ও একদম ওটা মাল খেয়ে ও মানে বেশ মানে শরীরের ভিতর রেয়াগ তেজ জ্বালা অনেকের হয় না, অনেকে মাল খেয়ে খুব হাসে, অনেকে মাল খেয়ে খুব চেঁচামেচি অশান্তি করে, এবং ওর যেটা হয় ওই মাল খেয়ে ও যত দূর নোংরামো মুখে বানি দিয়ে হোক, যত দূর যা দিয়ে হোক ও করতে থাকে, কারণ আলটিমেটলি দিনের শেষে ও তো ডিপ্রেস, ও তো নেশা করবেই, নেশাটা কারা করে, চরম ডিপ্রেস হলে বরের থেকে পায় না কিছু, পাশে শোয়ে ঘাসের মতো, মনের মধ্যে অন্য পুরুষকে কামনা বাসনা করতে থাকে। ছেলে মেয়ে একটা নেই যাদের নিয়ে সময় কাটাবে, ওদিকে কোনো আশাও নেই, ইচ্ছেও নেই, কারণ ওই যে লিকেজ একদম সিল হয়ে গেছে, ও অনেক সিল ভাঙানোর জন্য অনেককে চেষ্টা করেছে, কচি কচি ভাবছে বুড়ো দিয়ে হবে না, কচি কচি বাচ্চাগুলোকে ধরে ধরে দেখি আমি লিকেজটা ভাঙাতে যাই নাকি। ওই একটা শারীরিক সম্পর্ক করে, তুমি ভাবো একটা মানে ভাই বলো দাদা বলো, ওয়াইটিতে সঞ্জয়ের সাথে আমারও অনেক কথা হয়েছে, ভাই বলে কথা বলেছি, করেছি, যদিও এখন আমি ঘাটাইও না, এখন আমি মানে নেগেটিভও করি না পজিটিভও করি না, জাস্ট আমি ইগনোর। তো এর ভাই এ মানে কত দূর, এ ভাইকে যদি ভাই দিয়ে মানতো, কেউ বলতে পারে? মেয়েরাই মেয়েদের কাছে বলতে পারে না যে আমি এখন আমার বরের সঙ্গে গ্যারেজে গাড়ি ঢোকানো বার করানো করছি। সঞ্জয় ফোন করেছে, সঞ্জয় তো দেখতে আসছে না, ও কি করে বলল? তার মানে ওদের মধ্যে এতটাই ওরা ফ্রি, ওরা কতটা ফ্রি নোংরা সম্পর্ক হলে বলতে পারে যে আমি আমার বরের সঙ্গে এগুলো করছি। এখন জিজ্ঞাসা করেছে যে দিদি, এ তখন বোধ হয় অর্ধেক গ্যারেজে গাড়ি ঢুকিয়েছে কি না ঢুকিয়েছে তার ঠিক নেই, বরকে বলছে হাট চল, আমার নাগরা এসছে, নাগর ফোন না ধরলে আমি ওর সাথে মৌখিক সেক্স করব। খুব বাজে লাগছে কথাগুলো শুনতে, কিন্তু কালকে যেভাবে ও বলেছে আর কিছু করার ওকে এভাবেই দেওয়া উচিত। ও বরকে তখন বেরো গ্যারেজ থেকে গাড়ি বার কর, আমি এখন আমার নাগরকে ধরবো, ও নাগর মনে করেছিল ভাইকে, তাকে বলেছে কেমন আপনি কি করছেন এখন, জেনারেলি ফোন করলে আমরা জেনারেলি সবাই জিজ্ঞাসা করি এখন কি করছেন, ওকেও জিজ্ঞেস করেছে আপনি কি করছেন, ও তখন বলেছে এই তো আমি গ্যারেজে গাড়ি ঢোকানো বার করানোর চেষ্টা করছি, মাগো আমার এখন মানে পুরো শরীরে সেরকম, তুমি আমাকে মানে যদি কিছু দিতে পারো এনজয় দেখো, এরকম একটা কামুকথা নিয়ে ভাইকে ফোন করেছে। অনেক অনেক নোংরা ইঙ্গিত সঞ্জয়কে করেছে, অনেক, সমস্তটা জানি আমি, অনেক কিছু, অনেকবারও প্রপোজ করেছে যে প্লিজ আমাকে দাও, কিছু তো দাও, এই আমার ভেড়ার দ্বারা না হয়, বাচ্চা না হয় কিছু। তারপর তো আছেই এমন ভাগ্নে হয় সন্তানের মতো, এমন ভাগ্নের সঙ্গে রিলেশন করেছে, ননদ দিয়েছে থাপাস, আর ভাগ্নেকেও বাড়িতে আসা, একদম ভাগ্নের সাথে মেলামেশা করা একেবারে বন্ধ। মানে কি নোংরা একটা মহিলা, নোংরা চরিত্রের, সে আবার অন্য লোককে খালি
সন্দীপের চরিত্র বাজে, সীমার বাজে, ইপসিতা তো একেবারে নোংরা। ও কি ভিডিও করে ইপসিতা, ওর যে এত নোংরা লাগে, মানে সবাই নোংরা, মানে ও ছাড়া মানে সবাই নোংরা, শুধু ম্যান্ডি এখন খুব পরিষ্কার। টিনুর চরিত্র একটিও খারাপ না। বক দাদা বলে দিয়েছে যে, বারবার বক চলে আসছে, যদি ওকে ক্ষতিকারক দাদা বলা উচিত, যে এই মেয়েটি নোংরা, কারণ তিনি ওর সাথে বেশি মিশেছে। এ বলছেন আমি মানবো না ওর নোংরা। আরে বাবা, এ নোংরা মানবে কি? এ নিজে এত নোংরা, এ কেন এদের নোংরা বলবে? বরঞ্চ যারা মানে পরিষ্কার তাদের ভিতরে নোংরা দেখে। তো এই নোংরার কালকে ভিডিওটা দেখে গা গোলাচ্ছিল না। আজকেও স্বীকার করলো এ টিনের সাথে প্রচুরবার ফোন করে করে তার সাথে কন্টেন্ট নিয়েছে। কেন? এ বলছে আমি কন্টেন্টের জন্য না, আমি ওর ভালো চাইতে গেছিলাম। মনিটাইজেশন অফ করে গেছিলি তো, অফ করে ভিডিও করছিলি তো, ভিতর থেকে খবর যেরকম মন্দিরার বেলা এনে এনে উড়েছিলি, সেরকম তুই টিনের সঙ্গে করতে চাইছিলি। দিয়েছে 1 লাখ, কারণ টিনের সঙ্গে তার মা আছে, বাবা আছে, দাদা আছে, বয়ফ্রেন্ড আছে, তোকে দরকার নেই। আর বুঝেছে পরে মাথায় কাঁঠাল ভেঙে দেওয়া মাল। তারপরেও তুই ওর গুচাটার জন্য রোজ সকাল বিকেল রেডি হয়ে যাস। এত অপমান করেছে যে এইটা পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়, সবাই জেনে গেছে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। খবর পরের মাথায় কাঁঠাল ভেঙে দাও, খাওয়া মানে খবর দাও বলবো বলে আমি 2 দুধের সাথে চাল আর বিরিয়ানি আনবো। তো টিনুকেও সাবধান করতে গেছে, ওর কথা শোনেনি, সব জানতো। আর ও যা জানতো তাই এখন সবাই ভিডিওতে বলে। চাল ফাট, তুই বরঞ্চ অন্য লোকের কথা ভিডিওতে চুরি চুরি করে এনে বলিস। তুই অন্য লোকের কথা বলিস। এতদিন সবাই বলেছে টিন মা হওয়ার জন্য কিচ্ছু করেনি, আমরা সবাই প্রত্যেকে বলেছি, জানতে পেরেছি সবার এদিক ওদিক ভিডিও থেকে, রেকর্ড থেকে, বা সঙ্গীতা ম্যাডামের বক্তব্য থেকে, বা অনেকের থেকে, যে ও বাচ্চা নেওয়ার জন্য ও কোনো প্রসেসও চালু করেনি। তখন তুই সমানে বলে গেছিস বাচ্চা এলো বলে, ঝাঁপ দিয়ে এই চলে এলো। এখন তুই পাল্টি খাচ্ছিস, ও পাল্টি খেয়েছিস যে ও বাচ্চা নেওয়ার জন্য সত্যি কিছু করছে না, ও কি করছে, ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বসে গেছিস। আরামদের বিষয় তার মহিলা একটা নচ্চা। তো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি। জানি না ইন্ট্রো দিয়েছি কিনা, চ্যানেলের নাম তো তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি অপর্ণা, তোমাদের একটি সুন্দর ভিডিও পেশ করলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, মানে সরি বিয়ে বাড়ি কি বলছি, একটা পুজোর, ওই গণেশ পুজোর নেমন্তন্ন আছে। হ্যাঁ, যাচ্ছি, ঘুরে আসছি, ভাবলাম শাড়িটা পরে ভিডিওটা করে নিই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই।